Question কি দেয়া আছে applying the principle of homogeneity of dimensions determine which one is correct, where t is the time period, g is the gravitational constant, m is the mass and r is the radius of orbit। তাহলে প্রথমেরটা আমরা দেখে নেব t square equals to 4 pi square r square by gm। তাহলে প্রথমে 4 পাই স্কোয়ার, এটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে নেগলেক্ট করে দেবো, আর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এল স্কোয়ার। এবার জি এটা বের করে নেবো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল জি, তাহলে এফ ইকুয়ালস টু জি এম স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি ইকুয়ালস টু এফ আর স্কোয়ার বাই এম স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এফের জায়গায় এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2 ইন্টু এম, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এল ইনভার্স টি টু দি পাওয়ার 2। তাহলে এটা তো হচ্ছে না, এটার সাথে এইটা ম্যাচ করছে না। আমরা দেখতে পাচ্ছি যে যদি এখানে এল ইনভার্স আছে তাহলে এর সাথে এল মাল্টিপ্লাই করলে এটা টি স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে। তাহলে ওপরে নিশ্চয়ই আর কিউব হতে হবে, আর স্কোয়ার হলে হবে না। তাহলে এই অপশানটা একবার চেক করে দেখি, টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি এম মানে হচ্ছে এল কিউব ডিভাইডেড বাই জি এর জায়গায় এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2 ইন্টু এম। তাহলে এম ইনভার্সের সাথে এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এল কিউবের সাথে এল কিউব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, টি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।